মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। মালা তুই রে তুই, আওয়ালে আখের মাহুরা তুই রে তুই, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, আর বুয়াল মাছে গিলে খাইলো। কষ্ট হচ্ছে আপনারা? আরে রাত্র বেশি হচ্ছে এখন পাগলের মতো জন্ম দেবো কেন? রাত্র যখন 12টা বাজে থাকে তখন তাহিরা তাহিরি থাকে না, এটা আরেক রং ধরে এলা কথা কম থাকতে বাজান বন্ধ। নামাজ পড়ো রে, নামাজের সবক দিছি না, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজও পড়বা আবার সুদও খাইবা, তোমার মতো নামাজি সুদখোর। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি হবে না। কথা বলে হাত তুলে বলুন ঠিক কিনা বলে। আল্লাহর কালাম বলবই, কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখা আই হ্যাভ নো টাইম। বাবারে পেট পেট করে, বাবা ঠিক কর, গলা ভাঙ্গে যেতেছে গা। অন গায়ের জোরে ওয়াজ হইব, মারহাবা জোরে বলেন। বাবা সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ চলবে না বন্ধ হবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সুদ খাবেন মাসে 5000, এই নামাজি লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম আছে নেই। এই জন্য যাই খান, আমার সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়ে দেশি মুরগি, কবুতর, খাসি খাওয়ার দরকার নেই। আমি কোদাল দিয়ে মাটি কেটে মাছ মেরে নদী থেকে মাছ ধরে অটো চালিয়ে সিএনজি চালিয়ে প্রয়োজনে সিএনজি ভাড়া 500 টাকা মালিকরে 300 টাকা পকেটে, প্রয়োজনে শীতল শুটকি দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া শান্তি আসে না নয়? আরো জোরে বাবা, একদম এক। ও পাগলা পাগলা আছেন? আচ্ছা ওয়াজ আবাই ফেলছে, কথা কেন কথা কেন অন সরেন, একটু সরেন। মারহাবা কোন অন? হারাম কি চলবে? হারাম চলবে বাজানো। এক বেড়া আমারে জিগা, এক বেড়া আমারে জিগা, হুজুর সুদের ব্যাপারে তো কঠিন কথা কন, ঘুষের ব্যাপারে দি কিছু কন। আমি কোয়ার অধিকার নাই, আমার নবী যা বলছে আমি তাই কম, ঠিক কিনা কন? নবী বলছে আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটফারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল। এই বেটা এই ফুল হন্ডি কই, এই ফুল মান শুন, দরকার সিএনজি চালায় ভাত খাবি, মোদি মালের দোকানে চাকরি করবি, দরকার কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে 10,000 টাকার বেতনে চাকরি করবা, 5,000 টাকার বেতনে চাকরি করবা, আমার হারাম খাওয়ার দরকার নাই। রাসূলকে বলছেন নবী হইল নির্বংশ, নাউজুবিল্লাহ জোরে গণ না। কেডা কইছে? কাফেররা, আবু জাহিলরা। আল্লাহ বলছেন ইন্না ইন্না শানি আকা হুয়াল আফতার। এ বন্ধু, যারা আপনারে বলছে নির্বংশ, আসলে ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, রাত্র 1:15টার সময় কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পূর্ব কান্দাইল হাজার হাজার মানুষ নবীর জিকিরে দেবানা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদমুক্ত সমাজটাকে, ঠিক কিনা? আমি বাজান এই ওয়াজ 17 বছর আগে থেকে করি, যেদিন থেকে আই সেদিন থেকে আমি সুদ করে কোনো রেহাই দেন। কি জানেননি? আমি যে মসজিদে ইমামতি করি বা দেখি যে ইমাম সাহেবের অবস্থা, ম্যাক্সিমাম সুদ কুটি মসজিদে সর্দারি করে, মনটা সাফার দাঁতটি ভালাই দিতাম বেটা। সুদকুর মসজিদের সভাপতি হইতে পারবে না, এমনকি কমিটির মধ্যে থাকতে পারবে না। দরকার জিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কুদালটা মাটি কানে মুখে তেলে দাঁড়িয়ে আছে, এইটারে নিয়ে মসজিদে কমিটি বানাবেন। মসজিদে আল্লাহর রহমত আসবে। আপনার দরকার আছে সুদ করে টেহা দিয়া টাইলস কিনতেন,
আপনি যে সুদের টেহারি না টাইলসটা কিনে থয়ে গেলেন, আজীবনে সুদের টেহার টাইলসের উপরে মানুষ সেজদা দিত, রহমত তো এমনি জায়গা, কথা কোন ঠিক না বেটি? দরকার হয় কলা গাছের তলে, নাইলে আম গাছের তলে যায় নামাজ পড়বেন, এরপরে সুদ করে টাকা মসজিদে লাগাইবেন না। কারণ বেতন দেনা 4,000, দমক মারে 40,000। এইরকম তামসা বহুত দেখছি, এতদিন পরে যায় আমরা কথা বলার সুযোগ পাইছি, ইচ্ছা মতো সুদ করে বাস দিল। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না, রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরে আর হাউজে কাউসারের পানি জুটবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে, এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, ওরা পানি পাইলো, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলবে, ও বান্দারা শোনো, এই বান্দাগুলো আমি আল্লাহর জীবনে দেখে নাই, না দেখাই আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই, এই জন্য আমার ডরে তারা না খাইয়া রোজা রেখেছে। আমি আল্লাহও খাই না, আমার বান্দারাও এক বেলা খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কোন না কেন? আমি আল্লাহ খাই না, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি করতে যাইও খায় না, সামনে খাওয়ানোর পরে খায় না, নির্ধারিত টাইমের জন্য তারা সময়টা অতিবাহিত করছে, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামতের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ছেলে দাঁড়ায় থাকবে, একটা লোক দাঁড়ায় থাকবে, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গা দাঁড়ায় আছি, না জান্নাত না জাহান্নাম, কিন্তু জাহান্নামের ভিতর দিকে যে হাওয়া এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, জাহান্নামের হাওয়া সহ্য করতে পারে না, তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এবার বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না, আমার চেহারার মধ্যে জাহান্নামের আগুন তাপ লাগে, ও আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। এবার বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার জান্নাতের দিকে ঘুরাইছে, বড় শান্তি লাগতেছে, আমার চোখে দেখতেছি জান্নাতের গেটটা দেখা যায়, মেহেরবানি করে যদি আমার একটু গেটের মধ্যে নিয়ে যাইতা। আল্লাহ বলছে, হ্যাঁ বান্দা তুই না আমারে বলছস আমার কাছে আর কিচ্ছু চাইবি না রে নাফরমান, তুই আবার আমার কাছে চাইছিস অকৃতজ্ঞ। ও আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের হাওয়া থেকে ঘুরাইয়া জান্নাতের গেটের দিকে নজর করাইছো, আমার বড় শান্তি লাগতেছে, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে, জান্নাতের দরজাটা খোলা থাকবে, বান্দা বলবে, আল্লাহ আমি যদি একটু জান্নাতটার ভিতরে ঢুকতে পারতাম। এবার আল্লাহ বলবে, ও বান্দা তুই না আমার কাছে বলছো স্যার আমার
আল্লাহর কাছে দ্বিতীয়বার কিছু চাইবি না, এখন তুই আবার ভিতরের মধ্যে যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছিস? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মন চাইতেছে ভিতরে যাওয়ার জন্য। এবার ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিবে। এবার ভিতরে যাওয়ার পরে ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর ফল, এত সুন্দর ফলাদি, ও আল্লাহ মন চাইতেছে যদি সেইগুলো আমি ভোগ করতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে চূড়ান্ত জায়গা পর্যন্ত আমি আল্লাহর কাছে বারবার বলছো, তুই না বলছিস আমার কাছে বলবে না। এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ তুমি না রহমান, রহমান নামটা যখন সিনায় ধারণ হয় তখন আমার কাছে মনে হয় তুমি কিছুই না করবা না। যেই মাত্র এই কথা বললো ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসি দিবেন, জোরে করে মারহাবা। আমার বান্দা আমাকে রহমান কইয়া ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির জায়গায় প্রেমের ঢেউ উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাগুলোর নিয়ামত দান করবে। এই জন্য আমার পূর্ব কান্দাইলের বাবারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ভোগের জায়গা না, এই দুনিয়াটা হলো ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ স্বীকার করতে পারবেন, আপনারা জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিককে। যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলছেন ও বন্ধু, ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার উম্মতের জন্য আপনি দিবানা থাকবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। এখানে মুফাসসিরিনে কেরাম ফাসাল্লি মানে দিয়া তিনটা জিনিস বোঝাইছে। এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো কোনটা জানেননি? কয় ফাসাল্লি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাফসীরে দেখলাম এখানে ফাসাল্লি মানে নামাজ পড়ুন, আল্লাহ যে নবীরে বলছে নামাজ পড়ুন। এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ নবীর অতিরিক্ত দিয়েছেন। আর যেহেতু আরেক মুফাসসিরিনে কেরাম লিখতেছেন যে ফাসাল্লির পরে যেহেতু ওয়ানহার আছে কুরবানি করুন, এই ফাসাল্লির মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কোন মারহাবা। আপনি নামাজ পড়ুন। এ যুবকের দল, এখানে অনেকগুলো যুবক রয়েছেন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, হাড্ডিগুলো গুঁড়া বানায়া ফেলবে। বান্দা কবরের ভিতরে এমন জোরে চিৎকার মারবে, কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য বান্দারা বলবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়া যাবে না। মৃত্যুর পরে যেই জীবন দেওয়া হবে, এরপরে আর মরণ হবে না, আর দুনিয়ার কর্ম করা যাবে না, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বেশি লম্বা চূড়া নয়, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, এখনো শরীরে শক্তি আছে, তাজা তাজা প্রাণ আছে, এখনো জবান খুলে বলুন ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়ুন। অথচ নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নবী বলছেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি তোমার চাপা দিবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। 3 নম্বরে, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে। এই জন্য যুবক, কবরে যাওয়ার আগে নামাজের
নামাজের দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার সময় উযু করার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন উযু করার জন্য পানি নিয়ে বসে যায়, যখন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহর কেমন ফজিলত শুননা যান। আমি বলছি না প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে, তাইলে উযু করা কি নেক কাজ না বদ কাজ? আর জোরে বলেন। এই বিসমিল্লাহর আগে দেখেন উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা লাগায়া দেয়। উযু শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিসমিল্লাহর বদৌলতে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বন্ধুগণ, যখন বান্দা উযু করার সময় দুইটা হাত দৌত করে উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো পানির মধ্যে ঝেড়ে ফেলে দেয়, আবার যখন মুখের মধ্যে পানি দেয় গড়গড়া করে যখন পানিটা ফালায়, এই জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দেয়। যখন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক riwayate লেখে 7টা আসমানের দরজা খুলে দেয়, 8টা জান্নাতের দরজা খুলে দেয়। যেই উযুকারী উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওই 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মনে চায় সেটা দিয়েই ওই নামাজি ঢুকতে পারবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি না আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাহাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বলেন না আমার মরণের কত। একটু শরীরটা ঢুলা ঢুলে পড়েন না। আরে বাবা, বাবা গেছে গা, বাপকার চেহারা মনে করে পড়েন না। আমি কিন্তু অন্য বিষয় তুলতাম, যেহেতু আমরা ওয়াজটা মোটামুটি রাত্রে মাইক করছি, এই জন্য আমার হিসাবটা আরেক রকম। যদি টাইম মতো 8টা 9টা হইলে আবার এটার হিসাব আরেক রকম। এই জন্য আপনারা একটু আমার সাথে তাল মিলাই পড়েন, যেন এই সুরে সুরে যেন অন্তরটা নরম হয়ে যায়। বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের এতো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আল্লাহ জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট হচ্ছে আপনাদের আরে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আরো জোরে বলা পারে কি পারে না এমন সময় যদি মরণ হয় যেন উযু অবস্থায় মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নামাজ যেন কাজা না হয় এই মুহূর্তে যদি মরণ হয় দরুদের মাধ্যমে যেন মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয় ঠিক কি না বল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহিরি বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম তাহিরি বাবার আগমন আরে হেলালি বাবার আগমন কো শুভেচ্ছা স্বাগতম তোর বাপে যারে বাপ দা হিডা কো আগে ও মারহাবা গো আল্লাহ বাজারের হায়াতে বাজানো অনেক মায়া করে তো ওই যখন ওই যে কি কয় রবি এসে না রবি সিম টাওয়ার থেকে পাওয়ার নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দেয় না তা আমরাও বাজারের কাছে আইসা বাজার থেকে নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দিই মারহাবা জোরে কর না কেন নারে তাকবীর আর বল হারস না বুঝাছি এই ওই যে যেখানে কয়েকটা সামনে বইস এই যে ওই যে কি সমস্যা কি আপনাদের কি সমস্যা কি আজকে জিকির হইব ইনশাআল্লাহ আমি আজকে মূলত নিয়ত করেছি দুই মারহাবা কোন কি লেগা তবে আরেকটা কথা বলি এই জন্য ওয়াজটা কিন্তু বিষয়ভিত্তিক করতেছি যেন ওয়াজের এলমানটা পূর্ব কান্দাইলে কি ওয়াজ হইছে না হইছে এটা তো মানুষের খুঁজবো ঠিক নিও এদের একটা ফিনিশিং দিয়া যাই মারহাবা কইতেন না তাহলে এখন কোন তো নামাজ আমরা চাই কি চাই না নামাজ পড়বেন সুদও খাইবেন এমন নামাজের দরকার আছে আর যেরকম না দরকার আছে নাই তাহলে নামাজ পড়বো জবানরে হেফাজত রাখবো নামাজ পড়বো হালাল খাইবো নামাজ পড়বো সত্য কথা বলবো আমার দেশে দেখবেন বহুত তোমরা হয়তো না মারো বাদ্য আল্লাহু আকবার জোরে কর তাহলে আমার সাথে মিলাই কইবেননি গজলটা তুমি জীবন তুমি মরণ একটা আওয়াজ তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ এই গজল সবাই পারেন মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ। আসল কথা কই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো। আরে দয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত তুলে নবীরে দেখাই দেন পতাকা বানায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন মারহাবা। নামাজ আমরা চাই কি চাই না? ও আমার হুজুর বলতেছে লাইট জ্বালাইবার লাগে, দেখছেন নি নূরের বাতি জ্বালাই দেন না ইনশাআল্লাহ। হ্যাঁ দেন দেন, মদিনা মদিনা। ও সরাসরি মদিনা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মোবাইলে লাইটটি জ্বালাই দেন ইনশাআল্লাহ। দেখেন এইভাবে লাইট জ্বালান যেন আল্লাহ পাক কবরে আমরা নূরের বাতি জ্বালাই দেয়। মারহাবা জোরে কোন কেন, আরো জোরে কেন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া মাশাআল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিমদাল जलवागर हो बेनज़ीरो बेमिसाल सलातुनिया माशाअल्लाह ढेउ तुलें सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया सलामुनिया हबीबल्लाह। चोखे आमी ए तो देखी मन माने ना, মনের মাঝি বাসা বেঁধেছে মদিনা সলাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব, কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল ফজর পর্যন্ত মোবাইলটা চালাইয়া আজানটা দিলে মোবাইলটা চার্জে লাগায়া ঘুমে যান, কিন্তু না না, যদি রাত্রে জাগ্রত থাকেন ইউটিউবের মধ্যে সূরা আর রহমান চার্জ দিয়ে শুনতে শুনতে প্রয়োজনে আজান পর্যন্ত নেন, আর না হয় শুনতে শুনতে আপনি ঘুমায়া যান। যখন হঠাৎ করে ফজর নামাজের আজানটা হয়ে যাবে তখন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে উম্মত হাসরের ময়দান যেদিন কায়েম হবে
আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল 75% যুবক আমার সামনে বসে আলোচনা করতে শুনতেছেন। আপনারা জবান খুলে বলুন, এই সময়ের ভিতরে নামাজের দাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, এশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না গো। আমার নবী আপনার নবী বলেন, ফরজ ইবাদতের পাশে যারা ইবাদতের ওভার টাইম করবে, ওভার টাইম মানে কোন নফল ইবাদত বেশি করবে, এরা আর খাঁটি বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় আনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গরিব হে রই না মন রে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার আর জীবন। মারহাবা কন্যা কেন? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সাতের হাজারো ধন রে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে বলুন, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? মোদি মালের দোকানে গেলে মোদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। মালা তুই রে তুই, আওয়ালে আখের মাহুলা তুই রে তুই, বুয়াল মাছে গিলে খাইল ইউনুস নবী রে, আর বুয়াল মাছে গিলে খাইল। কষ্ট হচ্ছে আপনারা? আরে রাত্র বেশি হচ্ছে এখন পাগলের মতো জানা দেবো কেন? রাত্র যখন 12টা বাজে তখন তাহিরে থাকে না, এটা আরেক রং ধরে এলা কথা কম থাকতে বাজান বন্ধ। মারহাবা কোন গিলে গে নামাজ পড়ো রে, নামাজের সবক দিছি না, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজও পড়বা আবার সুদও খাইবা, তোমার মতো নামাজি সুদখোর। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি হবে না। কথা বলে হাত তুলে বলুন ঠিক কিনা বলে। মারহাবাগন। সুদ কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলবই, আল্লাহর কালাম বলবই। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখা আই হ্যাভ নো টাইম। বাবারে পেট পেট করে, বাবা ঠিক কর, গলা ভাঙ্গে যেতেছে গা, অন গায়ের জোরে ওয়াজ হইব। মারহাবা জোরে বলেন। বাবা সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ চলবে না বন্ধ হবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সুদ খাবেন মাসে 5000, এই নামাজি লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম আছে নেই। এই জন্য যাই খান
আমার সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়ে দেশি মুরগি, কবুতর, খাসি খাওয়ার দরকার নেই। আমি কোদাল দিয়ে মাটি কেটে মাছ মেরে নদী থেকে মাছ ধরে অটো চালিয়ে সিএনজি চালিয়ে প্রয়োজনে সিএনজি ভাড়া 500 টাকা মালিককে 300 টাকা পকেটে, প্রয়োজনে শীতল শুটকি দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া শান্তি আসে না নাই? আরো জোরে বাবা, একদম এক ও পাগলা পাগলা জন্য। আচ্ছা ওয়াজ আবাই ফেরছে কথা কেন অন সরেন, একটু সরেন। মারহাবা কোন অন হারাম কি চলবে? হারাম চলবে বাজানো। এক বেড়া আমারে জিগা হুজুর সুদের ব্যাপারে তো কঠিন কথা কন, ঘুষের ব্যাপারে দি কিছু কন। আমি কোয়ার অধিকার নাই, আমার নবী যা বলছে আমি তাই কম, ঠিক কিনা কন? নবী বলছে আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটফারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল। এই বেটা এই ফুল হান্ডি কই, এই ফুল মান শুন, দরকার সিএনজি চালায় ভাত খাবি, মুদিমালের দোকানে চাকরি করবি, দরকার কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে 10,000 টাকার বেতনের চাকরি করবা, 5,000 টাকার বেতনের চাকরি করবা, আমার হারাম খাওয়ার দরকার নাই। রাসূলকে বলছেন নবী হইল নির্বংশ। নাউজুবিল্লাহ, জোরে গণ না। কেডা কইছে? কাফেররা, আবু জাহিলরা। আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতার। এ বন্ধু, যারা আপনারে বলছে নির্বংশ, আসলে ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, রাত্র 1:15টার সময় কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পূর্ব কান্দাইল হাজার হাজার মানুষ নবীর জিকিরে দেবানা, আবু জেহেলের নামে না। তাইলে বোঝা গেল আল্লাহ যে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও বন্ধু, আপনি নির্বংশ না, ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, নবীর প্রেমিকের অভাব নাই, আবু জাহেলের নাম নাই। হিডই হিডা বুঝাইতে পারতেছি তো ওয়াজ? এই হলো সূরা কাউসারের সংক্ষিপ্ত ভাবার্থ। মারহাবা, জোরে বলেন, আরো জোরে কেন মারহাবা। আর ওয়ানহার জামুনা, কুরবানি কি জিনিস বলতা, তারপর কইয়া দিয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। মারহাবা কোন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার সালাত কার জন্য? সব আল্লাহর জন্য। তো আল্লাহ খুশি হয় নবীর মহব্বতে। রাসূল বলছেন আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নামাজ পড়ব নবীর মহব্বত নিয়া, রোজা রাখবো নবীর মহব্বত নিয়া, হজ করব নবীর মহব্বত নিয়া, ইবাদত করব নবীর মহব্বত নিয়া। নবী আছে, রব আছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর কেমনে বুঝাইতাম? সহজ কথা। তাহলে আমার যুবকদেরকে বলবো, গাঞ্জা খাওয়া চলবে? যেই জবানে আজকে আল্লাহর জিকির হবে, সেই জবানে আজকে থেকে ওয়াদা করেন জীবনে এই জবান দিয়ে গালি দিব না। যেই জবান দিয়ে আজকে আল্লাহর জিকির হবে, ওয়াদা করেন এই জবান দিয়ে সুদের টাকা ঢোকাবো না। আমি একবারে বলছি, বিদেশ যাইবেন? যাইতে চাননি? যাইবেন বিদেশ? কোন দেশে যাবেন? কোন সৌদিতে? কাজ নাই তো, কাজ নাই তো। হ্যাঁ, ইউরোপে গেলে লাগবো মোটামুটি। কোন দেশে যাবে? হ্যাঁ, আচ্ছা বুঝছি। বিদেশ যাবা? ফাউডার ধরে কই একটা কথা, অকরে ফাউডার দুই আর কই ফাউডার দুইরা অনেকটা কইছি। ইউরোপে যাইবো, একটা উত্তর কোরিয়া যাইবো, আমেরিকা যাইবো, লন্ডন যাবে, ইটালি যাবে। হ্যাঁ, আমি ফাউডার দুইরা কই বাজান, যদি নিজে টাকা রুজি কইরা ব্যালেন্স করতে পারেন, আপনার আব্বা যদি ঋণ না কইরা টাকা জমাইতে পারে, তাহলে বিদেশ যায়। আল্লাহর ওয়াস্তে কারোর দিকে 4 লাখ টাকা সুদে আইন না, বিদেশ যায়েন না। এই সুদের টাকা বাড়বো, চাকরি হইতো না, ওইদিকে আম্মা জ্বলবেন, বাপ মাও জ্বলবো, শেষ পর্যন্ত এই ডিপ্রেশনের কারণে প্রত্যেকটা মানুষ মানসিক রোগী হয়ে যাবে। ফাউডার ধরে কইছি,
আমার বিদেশ যাওয়ার দরকার নাই, ঋণ করে কিসের সুদের টিহা লাগা কে বিদেশ, আবার শুরুই তো যাকে কি দিয়ে হারাম দিয়া, তো শুরুটা যদি হারাম দিয়ে শুরু বিদেশ গেলে চাকরি পাবেন, কষ্টের টাকা দিয়া যাইবেন। মারহাবা কোন, বরকত দেওয়ার মালিককে। এই 20 লাখ টাকা খরচ কিরা, ওই 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাইবেন, সৌদি আরবে যাওয়ার পরে দেখবেন কাম নাই, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে যে কাজ করেন 1 বছর 2 বছর 3 বছর লাগবে 5 লাখ টাকা উঠতে, যেই পরিশ্রম বিদেশ যায়া করেন, যদি এই পরিশ্রমের অর্ধেক যদি বাফের ওডল খায়া দেশে করতেন, 30 না 50,000 টাকা আমরা রুজি করতেন। কথাটা সত্য কিনা কোন, সত্য কিনা? বিদেশ যায় বাপরে বাপ ডিউটি করে আমন লাগে, সন্ধ্যার পরে নিজে রান্ধন লাগে, নিজে আবার কাপড় দোন লাগে, আর বাড়ির মধ্যে হুট করে কাপড়টা খুলে মারে গেছে, আম্মা দয়ে দাও, দয়ে দাও। সরকারি খাইছো মজা লাগে না, ওই জায়গা মতো পড়লে টিহি মনে রাখবো, আম্মা গো ঈদের নামাজ যাইতাম পারছি না, কামের লাগে। আল্লাহর ওয়াস্তে হারাম টাকা দিয়ে আরাম কিনা যাবে। বিদেশ যাবত 4 ভাই যদি ফ্যামিলিতে থাকে, 4 ভাই মিল্লা টাকা জমাইবেন, একটা বাইরে 4 ভাইয়ের টাকা মিল্লা জমায়া একটা বাইরে পাঠাইবেন, ইটা যাইয়া দাঁড়াইলে পরে আরেকটা বাইরে পাঠাইবেন। তবে ঋণ কইরা সুদের টাকা দিয়া আল্লাহর রাস্তায় বিদেশ যায় না। প্রত্যেকটা পরিবার, স্ত্রী বলি আর মা বাপ বলি, প্রত্যেকটা পরিবারের ভিতরে বিদেশি তন্ত্র একবারে ফ্যামিলিটারে তছনছ করে ফেলাইছে। কথা কি সত্য? দরকার একটা সিএনজি চালান, অসুবিধা নাই, আমি টেহা জমান 4 ভাই মিল্লা 3 ভাই মিল্লা টাকা আগে জমান ইনশাআল্লাহ। কথা কোন ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আপনারা কি লড়ছেন না হনো? তাইলে আমি একটা জিকির করি, কি থাকেন আপনারা? তাহলে আজকে যে ওয়াজ করছি, ওয়াজ কি কোনো ফালাই দেওয়ার মতো একটা কথা বলছি? হ্যাঁ, কিছু লোকের বাজান, কিছু লোকের শৈল লাগছে, আমি যে সুদখোরকে বাংলা ওয়াজ করেছি না, এটা অনেকের গায়ে লেগেছে বাজান। গুসখুর করে সাইজ করেছি তো একটু গায়ে লেগেছে, গায়ে লেগেছে, লাগো গিয়া খুদার কালাম বলবোই। কথা কোন ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? আমি বাজান এই ওয়াজ 17 বছর আগে থেকে করি, যেদিন থেকে আই সেদিন থেকে আমি সুদ করে কোনো রেহাই দেন। কি জানেননি, আমি যে মসজিদে ইমামতি করি বা দেখি যে ইমাম সাহেবের অবস্থা, ম্যাক্সিমাম সুদ কুটি মসজিদে সর্দারি করে, মনটা সাফার দাঁতটি ভালাই দিতাম বেটা। সুদকুর মসজিদের সভাপতি হওয়া হইতে পারবে না, এমনকি কমিটির মধ্যে থাকতে পারবে না। দরকার জিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোদাল দা মাটি কাটে মুখে তেলে দাঁড়িয়ে আছে, এইটারে নিয়ে মসজিদে কমিটি বানাবেন। মসজিদে আল্লাহর রহমত আসবে। আপনার দরকার আছে সুদ করে টেহা দিয়া টাইলস কিনতেন, আপনি যে সুদ করে টেহারি না টাইলসটা কিনে থয়ে গেলেন, আজীবনে সুদের টেহার টাইলসের উপরে মানুষ সেজদা দিত, রহমত তো এমনি জায়গা। কথা কোন ঠিক না বেটি? দরকার হয় কলা গাছের তলে, নাইলে আম গাছের তলে যায় নামাজ পড়বেন, এরপরে সুদ করে টাকা মসজিদে লাগাইবেন না। কারণ বেতন দেনা 4,000, দমক মারে 40,000। এইরকম তামসা বহুত দেখছি, এতদিন পরে যায় আমরা কথা বলার সুযোগ পাইছি, ইচ্ছা মতো সুদ করে বাস দিল। বাবাজান নেশা করবেন, বাজান নেশা করবেন, গাঞ্জা খাইবেন, ওই হেলার আইছে হে কিরে এরকম করছত না, দেখবে তোর গার বেহা হয়ে যাবে। তওবা কর, তওবা কর, তওবা কর, নাহলে মরবে, কিন্তু মরবে। এই বলে বলে আসতে পারবো। আমার সামনে আমার বরাবর বইয়া কইছে, আজকে থেকে ওয়াদা, এই যুব সমাজ প্রহরের মধ্যে বাবা ট্যাবলেট লইয়া লিয়া বেছে 2টা 4টা করে খাওয়া। তুই খা বেটা, কি থাকস না করছে, এটা বাপ লাগে বেটা। হ্যাঁ বাপ লাগে, এই নেশার কারণে কষ্ট হইতেছে বাজান। আমি কি গাঞ্জুটা ছেড়ে দিমু? নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, নবীরে মানবেন, মানার মতো মানবেন, এরপরে হজ পরিদিকে টাইম দিয়ে যাবে। আপনি সৎ নেক কাজ করবেন, আপনি হালাল খায়া করবেন, ঠিক আছে? গান আরাম লাগে, নামাজ আরাম লাগে। কি নামাজি তোরা ফুলাফান, আজকে থেকে ওই বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোন যাক। বাজান কইও, ওই বেটা কই যা, কই যা। আচ্ছা আইব না, আইব না বাজান। আখিরি কালাম
তাহিরি ওয়াজ যদি 2 মিনিট, আজকে কি ওয়াজ খারাপ লাগছে বাজান? একটু ওয়াশ করছি আর কি, ওয়াজ আজকে একটু কমই করছি, ওয়াশটা বেশি করছি। তবে আজকে থেকে ওয়াদা করেন, আরে কথা ওয়াজের লাইন বোঝে না, আজান দিন, আজান ওয়াজের লাইন বোঝে না। বাজান বাজান আমার উপর অনেক মুসিবত। বাজান আমার উপরে অনেক বিপদ আপদ আছে, আপনারা জানেন না? এরপর আমি কি তা ফলাই গেছি গা? এই হলুদ পাতার মিডিয়া গুলো আমি বলে পলাই গেছি গা। যেদিন লেখছে এই দিন এমন লজ্জা দিছি তান্ডে, আমি চট্টগ্রাম 2000 লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করি। এজন্য বলছি আপনি তথ্য লেখেন কিন্তু জাইনা লেখেন। একজনের কাছ থেকে শুনলে আপনারা নিউজ করবেন না, দুজন থেকে শুনবেন আসলে ঘটনাটা কি। কথা কোন ঠিক না বেঠিক? তো যাই হোক, এগুলো ফ্যাক্ট না। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। আমার কথায় যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আর সুৎকুরগুলো কষ্ট পেলে আমার কিছু আসে যায় কথা বললে। বাবা খুর আছে, নিজের বাপরে বাপ দেখে না, সন্ধ্যাবেলা শেষ সাইতে যায় বেবড়ারে ঘুম থেকে তুইলা বাজান বাবা ট্যাবলেট আছে। আমরা মুর্শিদের বাপ ডাকলে ফতোয়া দে, আর বাবার ট্যাবলেট কইতাছে, আর বাবা জর্দা কইতাছে। হিয়ান বাপ ডাকলে সমস্যা না, এমন বহুত লোক আছে না। যাই হোক, নেশা করব, নামাজ ছাড়ব, সুদ খাবো, ঘুষ খাবো, নবীর বিরুদ্ধে কথা বলবো, মা বাপরে কষ্ট দিব, বাস ওয়াজ ফিনিশিং। এখন রবের জিকির করব। এই আস্তে, কার জিকির করব? তবে জিকিরের মধ্যে হাসি দিবেন না, কেউ দাঁড়াবেন না, এবং জিকির করার সময় কেউ উইটটা যায়েন না। এটা গজব পড়বো কিরে জানেন? যে আল্লাহর জিকির মজমা থেকে সে বাড়ির জায়গা, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। হুজুরে দোয়া করব, সুন্দর করে চোখের পানি ফালাইয়া দোয়া করে যাবেন। আমিন কন্যা কি লেগে সমাজটারে সুন্দর করে সাজাই, সবাই মিলেমিশে থাকবেন, বিশেষ করে উলামায়ে কেরাম মিল্লা থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আপনাদের কাছ থেকে যেটা উঠবো এটারে দাঁতা মারা ধরবেন, আর মুরব্বি হলে সাইরা দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? রাত্র কটা বাজে? ওই বা মোবাইল রয়েছে গাড়ি, মোবাইল রয়েছে গাড়ি। ও বেটা, ওই দেখো আমি পাশে বসা আছি, বসা আছি না? তুমি মঞ্চ থেকে টাইম দাও কেন বলো? 10 মিনিট 20 মিনিট বলতে এটা করেন কেন বলেন? আমি কি বসা আছি? 1টা পর্যন্ত বসা রাখেন। তাহির সাহেবের মতো লোককে তুমি টাইম দাও 20 মিনিট, তোর কি যোগ্যতা আছে বলতো? এগুলি করিস না বাবা। আমি তো মঞ্চে বসা, এখনো জিকির শুরু হয় না, জিকির হবে। তার আগে আমি ওরে বাপ কই, আমারে বাপ কয়, তার আগে সে ওয়াদা দিব আগামী বছর এই দিন আবার আসবো কিনা। সবাই হাত তোলো, সবাই হাত তোলো। যদি রাখো রাখো রাখো, জোশ এবং হুশ দুইটা একসাথে থাকতে হয়। জিকির করতে 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 বৈশা যান, হুশ আছে দরিকেন না, এরকম জোশ না। আমি আমার ওরে বাপ বলি, মুরাদরে বাপ বলি, এই দুজনে বাবা। শিক্ষা জীবনে 4 জনকে বাবা ডাকছি। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপালকে বাবা ডাকতাম। আমি যেখান থেকে ইয়াজদান থেকে ফাজল পর্যন্ত পড়ছি ওখানে 3 জনকে বাবা ডাকতাম। আর বক্তার জগতে আইসা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিরে বাবা ডাকি, আর মুরাদ আমাকে বাবা ডাকে, আমি তারে বাবা ডাকি। আল্লাহ তারা হায়াতে খিজির দান করো, আরো আসতে কম। আজকে কয় তারিখ? আগামী বছর 28 তারিখ মাহফিল বাবা। দিন তো প্রয়োজনে দিন হইবে। আমি বলি আমাদের এই 28 তারিখে মুগির সিদ্দিকের দরবারে মাহফিলটা 3 বছর আগে লেখা রাখছে। তো আমি এটা পরামর্শ কইরা ডিসেম্বরের শেষ সপ্তাহে যেখানে গেন সেটিং করব। বাজান কথা বলছি তো, ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি বললে তোমাদের আমি না করতে পারি না, এমনি বুক ইনশাআল্লাহ। ডিসেম্বরের
শেষ সপ্তাহ না হলে আমরাও জমিনটা পাইতে কষ্ট হয়। আমি আমার বাপের কাছে এটা আবদার, আমরা ওকে চাই, আমরা ওকে চাই। ডিসেম্বরের শেষ সপ্তাহে যেদিন হোক, যদি কেউ জোহরের পরে তাহলে রাজি, যদি কেউ 12টার পরে তাহলে রাজি। ঠিক আছে তো? যদি বাদ জোহর আসে রাজি। রাত্রে চাই ইনশাআল্লাহ, রাত্রে না যদি কোথায় প্রোগ্রাম থাকে, দিনে হোক রাতে হোক, ডিসেম্বরের শেষ সপ্তাহ আমরা চাই। একটা কথা কি, রাস্তাটা প্রেম জমে বেটা, জিকির জিকির। ওই যে আমি মাশাআল্লাহ, ওই যে নিশিরাইতে না। আচ্ছা বাজান, এখানে কি আলাদা কেউ জিকির করার কেউ আছে? আল্লাহ আল্লাহ করবো এরকম কেউ আছে না জিকির করি না? না তুমি হুকুর করবা, তুমি